সংসার সুখের হয় রমণীর গুণে, আবার খেও খেও কইন সংসার সুখের হয় হাজবেন্ডর মোটা ইনকামর গুণে। আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ হইয়া আমার সংসারটা আমি যেভাবে চালাই আপনার সাথে আজকে আমি শেয়ার করবো। তার আগে চলো ইন্ট্রোটা দিয়া নেই। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কিন্তু ঘুম থেকে উঠিয়াও 20 থেকে 30 টাকা আমি সংসারও বাঁচাই লাইছি। আপনারা দেখতে পারডা রাইতকুর দুধ আসলো, কিন্তু দুধ 1 প্যাকেট রাইত আনা হয়েছিল। তো চা খাওয়ার পরে আমি 1 কাপ রাখি দিছি আর কয়টা বিস্কুট রাখছি, যাতে সকালবেলা আবার 30 টাকা খরচ করিয়া দুধ আর বিস্কুট আনিয়া যাতে চা খাওয়া না লাগে। আর আমার হাজব্যান্ড তো বিনা চা খাইয়া কাজে যাইন গা। আমরা মা আর ছেলে 2 জন মানুষ, 2 জনের 1 কাপ দুধে চা হইয়া ওভার হইব। আর আজকে কিন্তু দেখছি চিনিও শেষ হয়ে গেছে, তারপরেও যে কয়টা চিনি আসলো এই কয়টা চিনি দিয়ে আবার 2 চা খাওয়া যাইব। তো আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা কিন্তু সারাদিন চেষ্টা করলে একটু একটু করে সঞ্চয় করতে পারি সব কিছু থেকে। তো আপনারা দেখতে পারলা আমি সকাল সকাল উঠিও কিন্তু 30 টাকা বাঁচাই লিছি। আর আজকে আসতাম মানে ফুল ভিডিওটা দেখিও, তাইলে কিন্তু বুঝবা আমার সংসারটা আমি কিভাবে চালাই। তো এইদিকে কিন্তু আমার চা রেডি হয়ে গেছে, আর চাগুলো কিন্তু দেখতে খারাপ হয়েছে না আর খাইতে খারাপ হয়েছে না, টেস্ট হয়েছে। 1 কাপ দুধেও সব কিছু মানে মাফিক মতো হয়েছে। আর এদিকে কিন্তু বেশ কয়টা বাসন ভরছে, রাত্রিবেলার বাসন কয়টা আসলো এগুলো কিন্তু সাফ করা হয়েছে না, মাঞ্জা হয়েছে না। আর সকালবেলা আরও কয়টা তো ভরছে। তো যাই হোক আমি বাসনগুলো সাফ করি আর আপনার সাথে এক এক করি আমার সংসারের কয়টা টিপস শেয়ার করি। যদি আপনারা কেউ কাজে তাইলে তো আইলো উপকার হইলো। তো এইখানেও আমি আপনার সাথে একটা টিপস শেয়ার করি, আর খেয়াল করলে কিন্তু বুঝতে পারবা। আমি কিন্তু প্রতিদিন স্টিল ব্রাশ দিয়ে বাসন মাঞ্জি না, আমি চুলা দিয়ে বাসন মাঞ্জি। আর যে বাসন স্টিল ব্রাশ দিয়ে না মাঞ্জিলে হয় না, ওটা কিন্তু স্টিল ব্রাশ দিয়ে মাঞ্জি। স্টিল ব্রাশ দিয়ে মাঞ্জিলে বাসনও ক্ষয় আর সাবানও বেশি ক্ষয় হয়। তো আমরা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় চুলা কই, জানি না আপনারা কোন ভাষায় কিতা কও, যে ভাষায় বুঝো ও ভাষায় বুঝিলিও। আর আমি কিন্তু বাসনগুলো বেশ সুন্দর করে মাঞ্জিয়া আইন লাইছি জায়গা মতো রাখার লাগেন। আর আমার কিন্তু বিম সাবান 2টা হইলে 1 মাস জায়গা। আর যদি প্রতিদিন আমি স্টিল ব্রাশ দিয়ে বাসন মাঞ্জি তাইলে কিন্তু 3টা লাগে। তো একটা বিম সাবান যদি আমি বাঁচাইতে পারি মাসও, তাইলে কিন্তু আর 1 মাসও আরও একটা বাসাইয়া 1 মাসের ফ্রি বানাই নিলাম। 1 মাস আর সাবান লোয়া লাগলো না, দোকানে 1 মাস গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন হয়তো আপনারা কইতে পারবা 1 মাসের 2টা সাবান বাঁচাইলা, 2 মাসে 2টা সাবান বাঁচাইলা 20 টাকা বাঁচিল, তাতে কি হইলো? আসলে 10 টাকা 20 টাকা ওগুলো আমরা চিনি না, ওগুলো চিনলে কিন্তু ওগুলো জমা করে করে মাস শেষে বছর শেষে বেশ কয়টা টাকা হয়। সংসারের একটা জিনিস কিনা যায়, একটা ফার্নিচার কিনা যায়, কিংবা নিজের একটা কোনো গোল্ডের কিছু বানানো যায়। আমি কিন্তু ওরকম করি। তো এদিকে কিন্তু আমার সংসারের সব কাম কাজ আটাই লিছি, গুছাইয়া গাছাই ঠিকঠাক করিয়া রাখছি, আপনার সাথে একটু শেয়ার করলাম। তো এখন চলো আরও একটা টিপসও যাওয়া যাক। আমি যেহেতু বিদেশ, আমার কিন্তু মাটির চুলার কোনো লাইন নাই। আগে অন্য জায়গাতে আসলাম, আমার যারা পুরানা ভিউয়ার্স আছো তারা জানো আমি মাটির চুলাত বেশিরভাগ রাঁধিতাম। তো আমার একটা সিলিন্ডারে কিন্তু 3 থেকে 4 মাস যাইতো গা। আর এখন কিন্তু 2 থেকে 2.5 মাস যায়। আমি কিন্তু যে কোনো সিদ্ধ, আলু সিদ্ধ, কচু সিদ্ধ, যে কোনো সিদ্ধ আমি কিন্তু প্রেসার কুকারও দেই। প্রেসার কুকারও দিলে কি তা হয়, সময়ও বাঁচে আর সিদ্ধগুলো জলদি হয়, গ্যাসও বাঁচে। তো চলো আর একটা টিপস আপনারা সাথে শেয়ার করি। দিক দেখতে পারডা আপনারা 2টা খাতা আছে, নিচের খাতা একটা হইল আমার হাজবেন্ডর খাতা, মানে কাম কয়দিন হইল আজিরা উঠাইয়া রাখি, কিংবা পেমেন্ট কত পাইলা মানে উঠাইয়া রাখলে কিতা হয় একটা সুবিধা হয় মাস শেষে হিসাব করতে। আর উপরের যে একটা খাতা, একটার আমি মানে কত টাকা খরচ করলাম, কত টাকা রুম ভাড়া দিলাম, লাইট বিল দিলাম, কোনখানেও কত খরচ করলাম, সব কিছু কিন্তু আমি লিখিয়ে রাখি। মাস শেষে হিসাব করলে একটা আন্দাজ পাওয়া যায় এই মাসও কত টাকা খরচ হইল, গেছে মাসও কত টাকা খরচ হইল। তো এই মাসও আলহামদুলিল্লাহ বাক্কা টাকা কম খরচ হয়েছে, 1000 থেকে 1500 টাকা সেভ হয়েছে, কম খরচ হয়েছে আমার। আসলে সব মাস তো আর সমান যায় না, কোনো মাসও বেশি যায়, কোনো মাসও কম যায়। আর খানির কিন্তু সমানও যায়, কোনো সময় বেশি জায়গা, কোনো সময় কমও যায়। অসুখ বিসুখ যদি বেশি হয় তাহলে কিন্তু বেশি বেশি পয়সা খরচ হয়। রুম ভাড়ার থেকে তো 1 টাকাও সেভ করা যায় না, খানির থেকে একটু যদি সেভ করতে পারি, রুম ভাড়া, লাইট বিল এগুলোর থেকে কিন্তু সেভ করা যায় না।
তো যাই হোক, এদিকে আমার কচুগুলা সিদ্ধ হয়ে গেছে আপনার সাথে গল্প করতে করতে, আর ভিডিওটাও শেষ পর্যায়ে চলে এসেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও। আল্লাহ হাফেজ।